আজকের ভিডিওতে আমরা কথা বলবো টাইপ 1 এবং টাইপ 2 ইরো সম্পর্কে এবং সাই স্কোয়ার টেস্ট সম্পর্কে। এর আগের ভিডিও আমরা জেড টেস্ট সম্পর্কে জেনেছিলাম। জেড টেস্টের মতোই সাই স্কোয়ার টেস্ট প্রায় সিমিলার। তো টাইপ 1 ইরোটা কি? টাইপ 1 ইরোটা বুঝতে হলে আপনাদেরকে টাইপ 1 এবং টাইপ 2 ইরো বুঝতে হলে আপনাদেরকে কনক্লুশন ম্যাট্রিক্সটা বুঝতে হবে। তো কনক্লুশন ম্যাট্রিক্স বোঝার জন্য এই চারটা বোঝা খুবই জরুরি। এদিকে এটা হলো অ্যাকচুয়াল ভ্যালু আর এটা হলো প্রেডিক্টেড। আপনি একটা মেশিন লার্নিং মডেল তৈরি করেছেন, মেশিন মডেল আপনার সেই মেশিন লার্নিং মডেল। তো আপনি যখন টেস্ট করেছেন মানে ট্রেনিং করেছেন তখন তো এটার ভিতরে ডাটা দিচ্ছেন। তো সেই ডাটাগুলো হলো এই যে অ্যাকচুয়াল ডাটা, অ্যাকচুয়াল ভ্যালু। আর প্রেডিক্ট করার পর তো একটা ভ্যালু আসে, সেটা হলো যে প্রেডিক্টেড ভ্যালু। তো যদি অ্যাকচুয়াল ভ্যালু 1 হয় এবং প্রেডিক্ট করা করলাম 1, তার মানে ট্রু পজিটিভ। প্রেডিক্ট আমরা ডাটা দিয়েছিলাম নেগেটিভ, কিন্তু প্রেডিক্ট করলো পজিটিভ, ফলস পজিটিভ। ডাটা ছিল তথ্যটা ছিল সত্যি, কিন্তু প্রেডিক্ট করলো মিথ্যা। তো ফলস নেগেটিভ। আবার যখন ছিল নেগেটিভ কিন্তু এটা করলো পজিটিভ নেগেটিভ, তখন ট্রু নেগেটিভ, মানে সত্যি নেগেটিভটা ধরা পড়ছে। তো এটার রিয়েল লাইফ এক্সাম্পল নাল হাইপোথিসিস সম্পর্কে আপনারা তো জানেন। নাল হাইপোথিসিস ট্রু, অনাল হাইপোথিসিস ফলস। যদি রিয়েলিটি এটা হয় আর ডিসিশনও যদি এটা হয়, তার মানে এটা হলো পজিটিভ পজিটিভ, ট্রু পজিটিভ। এটা আসলে কোথায় কাজে লাগে? আপনারা মেশিন লার্নিং মডেল একটা তৈরি করলাম যে রোগ নির্ণয় করবে আমাদের রোগী। তো সাপোজ কিডনিতে রোগীর কিডনিতে ড্যামেজ আছে কিনা সেটা আমরা চেক করব। তো আমরা এই মডেল তৈরি করলাম যে সুস্থ, বাস্তব অবস্থা সুস্থ, কিন্তু টেস্টের মাধ্যমে দেখা গেল অসুস্থ। একটা একটা ইরোর না? যে বাস্তবে ছিল ট্রু, ট্রু, এবং টেস্টের মাধ্যমে দেখা গেল নেগেটিভ, ট্রু নেগেটিভ। এই একটা ইরো হলো টাইপ 1 ইরো। এই টাইপ 1, এটা হলো টাইপ 2। আবার বাস্তবে ছিল অসুস্থ, অসুস্থ, দেন টেস্টের ফলাফল সুস্থ। বাস্তবে ছিল অসুস্থ, টেস্টের ফলাফল সুস্থ। এই যে, তো এটা টাইপ 2 ইরর। তো কোন ক্ষেত্রে আপনাদের মনে হয় বেশি বিপজ্জনক? যে আমি সুস্থ আছি, আমাকে অসুস্থ দেখালো, এটা সবচেয়ে বিপজ্জনক। কারণ আমাদেরকে যখন অসুস্থ, তখন সরি, সুস্থ আছি, অসুস্থ দেখাচ্ছে, এটা হলো টাইপ 1 এরর। এবং হ্যাঁ, এটা সবচেয়ে বিপজ্জনক হলো টাইপ 2 এরর। কারণ আমি যখন অসুস্থ, তখন আমাকে যদি সুস্থ দেখায় তো আমি চিকিৎসা করবো না, চিকিৎসা হবে আমার আরো অসুস্থ হয়ে যাবো। কিন্তু বাই চান্স আমি সুস্থ আছি, আমাকে অসুস্থ দেখাচ্ছে, তা আমি আর একটা টেস্ট করবো, দুটো টেস্ট করবো, আমার কিন্তু সুস্থ, সমস্যা নেই, আমি সুস্থই থাকবো। শুধুমাত্র আমার একটু হ্যাসেল হবে যে আমার বারবার টেস্ট করা লাগতেছে। এই দুইটাই আমাদের ইউজ করতে হবে, টাইপ 1 এবং টাইপ 2। কিন্তু আগে আমাদের টাইপ 2 ইউরোটা কমাতে হবে, কারণ এটা সবচেয়ে ডেঞ্জারাস। নেক্সট আছে সাই স্কোয়ার ইরর। তো সাই স্কোয়ার ইরর মানে এই ইরর গুলা ফাইন্ড করে, এটা ক্যাটাগরিক্যাল ডাটা নিয়ে কাজ করে। তো আমরা একটা এক্সাম্পল দেখি যে 2010 সালে আমরা একটা সিটিতে মানে ওজন দেখছি, মানে ক্যাটাগরিক্যাল এটা তো পপুলেশন ডাটা সবসময় পার্সেন্টেজ আকারে দিতে হয়। তো তখন একটা সিটির 20% জনগণের ছিল 50 কেজি নিচে, এবং 50 থেকে 75 ছিল 30%, এবং 75-এর উপর ছিল 50%। তো এই টেস্টটা আমরা 2020 সালে আবার করলাম। তো তখন কিন্তু আমরা পুরো জনগণের উপর করি না, যেরকম 2010 সালে তো ইন্টার পপুলেশনের উপরে ডাটা করেছি। কিন্তু আমাদেরকে তো সম্ভব না যে পুরো ইন্টার পপুলেশনের উপরে সার্ভে করা। আমরা একটা স্যাম্পল ডাটার উপর করি, এন স্যাম্পল 500 জনের উপর করছি, তখন আমাদের এই ডাটাটা আছে। তো আমরা এখন দেখবো যে এই পার্সেন্টেজটা ঠিক আছে কিনা। মানে 500, এটা যেরকম যে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজটা এখানে
এখানে 20% যদি করা হয় 500 জনের মধ্যে, তাহলে এটা এখানে কত হয়? 30% কত হয়, এবং 50% কত হয়? তাহলে আমরা বুঝতে পারবো যে এখান থেকে এটা এখানে কতটুকু পার্থক্য হয়েছে 10 বছরে। 10 বছরে তো নিশ্চয়ই অনেক চেঞ্জ হওয়ার কথা। তো আমরা 20%-এ আসলে 140, আর 30% 160, এবং 50% 200, তখন 80%, তো 140, 60, অবজারভেশন, ও সরি, এটা হলো আমাদের স্যাম্পল। দেন 20% হয়ে গেছে 100, 150, 250, দেখেন কত চেঞ্জ হয়ে গেছে। আর এটা হলো আমাদের কনফিডেন্স ইন্টারভাল, যে আমাদের যে ডোমেন এক্সপার্ট ছিল সে বলে দিয়েছিল যে 90% রেশিও, যে ডাটাটা ছিল সে 95% সে কনফিডেন্স ছিল যে এটা হবে। তো দেন আমরা দেখি কি হয়। এবং নাল হাইপোথিসিস কি? দ্য ডাটা মিস দ্য এক্সপেকটেশন। যদি হয় এক্সপেকটেশন যদি মিক্স ম্যাচ করে, তাহলে না সেটা নাল হাইপোথিসিস। অল্টারনেটিভ বা ম্যাচ না করে, যে যে মানে পাইছি সেটা যদি ম্যাচ না করে, তাহলে অল্টারনেটিভ নাল হাইপোথিসিস। কনফিডেন্স এটা হলো 95, আর এখানে এটা বিয়োগ হলো 0.5। ডিগ্রিস অফ ফ্রিডম কি? ডিগ্রিস অফ ফ্রিডম কে -1। কে হলো ক্যাটাগরি, কতগুলো কলাম আছে? 1 2 3, তিনটা কলাম, তো 2। আর 4 হলো ডিসিশন বাউন্ডারি। আমাদের ডিসিশন বাউন্ডারিটা কি? যে অ্যাকসেপ্ট এরিয়া 95%, এটা হলো আমাদের 95%, আর এটা হলো 25%, আর 0.25% যেটা কনফিডেন্স ইন্টারভাল হলো এটা। আর এখানে আমাকে দেওয়া আছে যে আলফা কত, আলফা মানে এইটুকু। আর এটা রাইট স্কোয়ার, ডাটা সবসময় সাই স্কোয়ার টেস্টে রাইট স্কোয়ার হয়। তো আমাদের রাইট সাইডে 0.2 হয়, বা আমরা যে টেস্টটা দেখছিলাম 2 সাইড হয়। তো আমাদের কত আসে যে 0.25, এটা জন্য আমাদের এখন এটা আসতেছে সাই স্কোয়ার 4। এটা আমরা কই পাই? এটার জন্য আমাদের গুগল থেকে এটা ডাউনলোড করতে হবে। সাই স্কোয়ার টেবিল। তো ওকে, তো 0.5 এর জন্য আসে হলো 5.991। এটা ক্লিয়ার দেখাচ্ছে না ব্যাপারটা। ওকে, আই থিঙ্ক ইট শুড বি ক্লিয়ার। ওকে, তো 5.991, 5.991 এটা হলো ডিসিশন বাউন্ডারি। তো আমাদের এখন এক্স এর মান, এক্স স্কোয়ার মানটা বের করতে হবে। যদি এক্স স্কোয়ার মানটা এর ভিতরেও থাকে, তাহলে বলবো যে ডাটাটা মানে গ্রহণযোগ্য। আর যদি না হয়, তাহলে এটা হলো রিজেক্ট, নাল হাইপোথিসিস, ডাটাটা আমরা নিব না। তো আমাদের এক্স স্কোয়ার মান কত? এটা অবজারভেশন। অবজারভেশন মানে, আর মানে ডাটাটা নিব না বলতে, আমরা তো পপুলেশন ডাটার উপরে পাইছি হলো যে মানটা, উপরের মানটা। আর পরেরটা পাইছি হলো আমরা স্যাম্পলের উপর। তো আমরা 500 স্যাম্পলের উপরে তো মানে বলতে পারি না যে একবারে 100% হয়েছে, এটার উপরে আমরা প্রয়োগ করে আমরা এটা ভুল না সঠিক। এই ভুল না সঠিক বোঝার জন্য আমাদের এই ম্যাথটা করা, আর কিছু না। যে আমরা ধরেন একটা লোক 10 বছর ধরে একটা কাজ করছে, তো আমরা তো 2 দিন তার দেখে তো বলতে পারি না যে সে সঠিক কিনা। সেই সঠিক কিনা তার জন্য আমরা এই ম্যাথটা। আশা করি বুঝতে পারছেন। অবজারভেশন, অবজারভেশন বলতে আমরা যা অবজার্ভ করছি 500 জনের উপরে। তো কত আসে? 140 থেকে 100 বিয়োগ দিতে হবে, যা 20, যা এক্সপেকটেশন। তো এটা আমরা ভাগ হলো এক্সপেকটেশন। তো ভাগ দেওয়ার পর আসে হলো 26.66। তো কই হয়েছে 5.991, আর কই 26.66। তো আমাদের রিজেক্ট নাল হাইপোথিসিস মানে আমরা না, হাইপোথিসিস তো সঠিক না, রিজেক্ট করা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন এটা কি। তো এটা করা হয় যখন মানে আমরা কোনো পপুলেশন ডাটাকে মানে কনক্লুশন করি স্যাম্পল ডাটার উপর ভিত্তি করে।